কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নিয়েছিল সে তালিকায় সবচেয়ে অপ্রত্যাশিত ছিল সিন্ধুর পানি বণ্টন চুক্তি। গেল বুধবার নয়াদিল্লি সিদ্ধান্তটি নেয়ার আগ পর্যন্ত এ দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে ৩টি যুদ্ধ এবং কূটনৈতিক সম্পর্কে নানা উত্থান পতনের মধ্যেও চুক্তিটি টিকেছিল। কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত করার সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত। প্রতিবেশী দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমানোর পদক্ষেপের অংশ হিসেবে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যখন নতুন করে উত্তপ্ত, তখন আবার সামনে এসেছে বহু পুরনো একটি প্রশ্ন: ভারত কি পাকিস্তানে প্রবাহিত সিন্ধু নদের পানি আটকে দিতে পারবে? চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলের ৩টি নদী রাভি, বিয়াস ও শতদ্রু সম্পূর্ণভাবে ভারতের ব্যবহারের জন্য বরাদ্দ, আর পশ্চিমাঞ্চলের ৩টি নদী ইন্দাস, জেলাম ও চেনাব প্রধানত পাকিস্তানের জন্য নির্ধারিত। চুক্তি অনুসারে ভারত সীমিত পরিসরে এই পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানি ব্যবহার করতে পারবে, তবে বড় প্রকল্প নেওয়ার আগে পাকিস্তানের সঙ্গে তথ্য ভাগাভাগি করার বাধ্যবাধকতা রয়েছে। তবে এখন ভারত বলছে তারা আর এই তথ্য বিনিময়ের নিয়ম মানবে না। বিশেষজ্ঞদের মতে বাস্তবতা হলো ভারতের বর্তমান অবকাঠামো নিয়ে পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানি পুরোপুরিভাবে থামানো বা অন্যদিকে সরিয়ে নেওয়া প্রায় অসম্ভব। এর কারণ হলো ভারতে বিদ্যমান জলবিদ্যুৎ প্রকল্পগুলোর বেশিরভাগই রান অব দ্য রিভার প্রকৃতির, অর্থাৎ সেগুলো পানি সংরক্ষণ করে না, বরং নদীর স্বাভাবিক প্রবাহ ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করে। নদীর গতিপথ পরিবর্তন বা পানি সংরক্ষণের জন্য বড় খাল বা জলাধার নির্মাণের মতো অবকাঠামো ভারতের কাছে নেই বলে মনে করেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা আরও মনে করেন পানি অস্ত্র হিসেবে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক কৌশল। ভারতের বাঁধগুলো সীমান্ত থেকে অনেক দূরে অবস্থিত। হঠাৎ করে পানি ছাড়া হলে ভারতের নিজস্ব এলাকায় প্লাবনের ঝুঁকিতে পড়বে। যদিও পলি বা সিল্ট ছেড়ে দিলে পাকিস্তানের নিম্নভাগে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। ডেস্ক রিপোর্ট, সমকাল।